লাগবে দুধ। কণ্ঠ শুনে তো মনে হচ্ছে দুধালা চলে এসেছে। তুই আসতে এত দেরি করলি কেন? তুই জানিস না আজ আমার কলেজে প্রোগ্রাম আছে? আসলে ম্যাডাম বাড়িতে একটু কাজ ছিল। বুঝেছি, এখন তুই তাড়াতাড়ি দুধ দে। ধরুন ম্যাডাম, আমার টাকাগুলো খুব দরকার, দয়া করে যদি আজকে টাকাটা দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, কাল তোর টাকাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। পুষ্পিতা, তুমি আজও দেরি করিয়ে দিলে। তুমি জানো তোমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছি আমি? আর বলো না অপু, আজও ওই দুধালার জন্য দেরি হয়ে গেল। ও আজও দেরি করে এসেছে। আচ্ছা এখন তো চলো, কলেজের প্রোগ্রাম তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে বোধহয়। চলো গাড়িতে ওঠো। বাবা, আমি দুধ বেচতে গেলাম। ঠিক আছে, সাবধানে যাস বাবা। ঠিক আছে বাবা, তুমি তাহলে ঠিক মতো ওষুধটা খেয়ে নিও। দুধ নেবে? দুধ। এ ভাই, কোথায় যাচ্ছিস তুই? দুধটা তো দিয়ে যা। আসছি স্যার। এই নিন সাহেব আপনার দুধ। ম্যাডাম, গতকাল টাকার কথাটা বলেছিলাম, আর যদি টাকাটা দিতেন। আমার কাছে আজ একটাও টাকা নেই, কাল নিস। কিন্তু মেম সাহেব, আপনি তো কাল বলেছিলেন আজকে টাকাটা দিবেন। তোর ওই কয়টা টাকা আজ না নিলে কোনো সমস্যাই হবে না, কাল নিস। না মেম সাহেব, টাকাটা আমার আজকেই প্রয়োজন। আমার বাবাকে আজ হাসপাতালে নিয়ে যাব, আর ওনার জন্য ওষুধও কিনতে হবে। তুই কি কানে কালা? সহজ কথা শুনতে পারিস না? বললাম তো কাল টাকা দিয়ে দেবো, এত কথা বলিস কেন? ম্যাডাম দয়া করে আমার টাকাটা দিয়ে দিন ম্যাডাম, আমি খুব বিপদে আছি। কি? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? তোদের মতো গরিবদের সমস্যা ছাড়া আর আছে কি? তোদের মতো গরিব লম্পটরা সুযোগ খুঁজে বেড়ায় কিভাবে আমাদের মতো সুন্দরী মেয়েদের হাত ধরবে। দেখুন ম্যাডাম, আমি লম্পট না, আমি শুধু আমার দুধের ন্যায্য টাকা চেয়েছি মাত্র। আচ্ছা, তোর এখন এত বড় সাহস হয়ে গেছে তুই আমার মুখে মুখে কথা বলছিস? চুপচাপ চলে যা এখান থেকে, আর তোর দুধের দামও তুই পাবি না। চলো তো আমি অবশ্যই যাবো ম্যাডাম, তবে দুধের দামটা নিয়ে। আচ্ছা, তাহলে ভালো কথায় কাজ হবে না। বিয়াদব, চলে যা এখান থেকে। আর শোন, আজকের পর থেকে যেন তোকে আমার বাড়ির আশেপাশে আর না দেখি। তোর আর দুধ দেওয়া লাগবে না, ছোট লোক কোথাকার। বাবা তুমি শুয়ে পড়ো। আমাকে একটু ধরিয়ে বসিয়ে দে তো। আচ্ছা বাবা। এক গ্লাস পানি দে তো বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আছি। বাবা, আমি তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছি। বাকি দুধটা বিক্রি হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার ওষুধ নিয়ে ফিরবো। তুই না আমার জন্য ওষুধ আনতে গিয়েছিলি, কি হয়েছে বাবা আমাকে বল। বাবা, তোমাকে আমি কিভাবে বলি যে আজকেও দুধের দাম দেয়নি, আর আমার হাতে একটা টাকাও নেই। তোমার এই অবস্থা, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। কোনো ব্যাপার না বাবা, উপরে আল্লাহ আছে, উনি সবকিছু দেখছেন। একদিন না একদিন উনি আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, তুই দেখে নিস বাবা। টাকার অভাবে ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আর এই টাকার অভাবে আমি তোমাকেও হারাতে চাই না বাবা। আমি শহরে যাব, শহরে গিয়ে চাকরি করব, টাকা উপার্জন করে তোমার চিকিৎসা করাবো। তুমি আমার জন্য দোয়া করো বাবা। ঠিক আছে বাবা, আমার দোয়া সবসময় তোর সঙ্গেই থাকবে। তুই শহরে যা, অনেক টাকা রোজগার কর, তাতে হয়তো আমাদের অভাবটা মিটবে। চাকরির খোঁজে শহরে তো এলাম, এখন আমি কি যে করি? আমি তো এখানকার কিছুই চিনি না। কোথায় যাব, কি করব, কোথায় থাকবো, কি খাবো, আমি কিছুই জানি না। জানি না আমার নিয়তি আমাকে কোথায় নিয়ে যাবে। কি ব্যাপার, ছেলেটা ওখানে একা বসে কি করছে? আরে কাঁদছে নাকি? কি ব্যাপার ভাই, তুমি এত রাতে এখানে বসে আছো কেন? আর কাঁদছোই বা কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। স্যার আমি গ্রাম থেকে শহরে এসেছি চাকরির জন্য। আমার বাবা অসুস্থ, গ্রামে পড়ে আছে। আমি ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগের ভিতরে সার্টিফিকেট, দরকারি কাগজপত্র সবকিছু ছিল, আর কিছু টাকাও ছিল, কিন্তু ছিনতাইকারীরা নিয়ে গেছে। আমি এই শহরে কিছু চিনি না, কাউকে চিনি না, কোথায় যাব